এবার ডেকে নেব আমাদের নেক্সট পারফর্মারদের। পূর্ব মেদিনীপুর থেকে আসছে সুষমা বেরা আর দিশা পাহাড়ি। তালে তালে নাচবে বাংলা। मोहे सुध बुध नाय रही तन मन की, ये तो जाने दुनिया सारी। बेबस और लाचार फिरूं मैं, हारी मैं दिल हारी, हारी मैं दिल हारी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, हो जी हाँ जी हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए। इश्क का जादू सर चढ़ कर बोले, खूब लगा लो पहरे रस्ते रब खोले। यही इश्क की मर्जी है, यही रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा खुद गर्जी है। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, हो जी हाँ जी हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी। এটা আমার ফেভারিট গান, কিন্তু বেশি কথা বলবো না, সোজা চলে যাব মাফিন ম্যামের কাছে। ইউ বোথ আর লুকিং ভেরি গুড। ভীষণ সুন্দর কস্টিউম, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু কন্টেম্পোরারি ডান্সে না অনেক বেশি গ্রেস থাকা উচিত, যেটা আজকে সামওয়্যার মিসিং, তাই তো? একটু প্র্যাকটিসের অভাব হয়েছে কি না? এই 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 টাইপের ডান্সে তোমরা ঠিক কমফোর্টেবল নয়? বলবে কেননা তোমাদের আমি অন্য নাচ দেখেছি আগের এপিসোডে, সেটা অনেক বেটার ছিল, কিন্তু এটা তোমাদের কোরিওগ্রাফার চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় সামহার কোথাও একটা মিস হয়ে গেছে। কেন এটা হচ্ছে একটা 7th এপিসোড, আস্তে আস্তে কম্পিটিশন অনেক বেশি টাফ হবে, সেখানে আমার মনে হয় ডান্স লেভেলও আরও অনেক বাড়ানো উচিত, তাই না? একটু জিনিসটা হয়ে গেল। এনিওয়েজ, দেখো অন্য জাজেসরা কি বলে। তাহলে এবার চলে যাব স্যান্ডি স্যারের কাছে। তোমার কেমন লাগলো? তোদের কেমন লাগছে পারফর্ম করে? বলো। আর একটু হতো মনে হচ্ছে, তোর আরো হতো। আর হতো? দেখ, আমাদের কিন্তু বলতে হলো না, তোরা নিজেরই বলছিস। এটাকেই বলে ট্রু আর্টিস্ট। মানে আমি যখন পারফর্ম করব আমি বুঝবো, আমার ফ্লস কিন্তু আমি বুঝবো, সামনে লোক তো দেখছে বুঝছেই, বাট আমার বোঝা উচিত যে আমার কি ফ্লস আছে, আমি কি ভুল করছি, আমি কি ঠিক করছি, আমার প্লাস পয়েন্ট কোথায়। আর কন্টেম্পোরারি একটা এমন স্টাইল যেটাতে না স্টাইলটাই এমন, আর ফর্মটার জন্য আমাদের স্ট্রেচিংস অ্যান্ড ফ্লেক্স অ্যান্ড টো পয়েন্ট এগুলো খুব চোখে পড়ে, কারণ এটাই মানুষ দেখে। ওয়াও কখন বলবো, যখন ফ্লেক্স করছিস বা তুই স্প্লিট করছিস বা তুই কোনো মুভ করে শুচ্ছিস, তোর টো যেন পয়েন্ট থাকে, না করলি যেন পুরো ফ্লেক্স থাকে, আমার নি যেন বেন্ড না হয়, তাই তো? এগুলো কি বলতো, এগুলো হচ্ছে টেকনিক। এগুলো বা তোর খুব বাজে করেছিস এমন কিছু নয়, কিন্তু আমি তোদের বলছি বিকজ 7th এপিসোড এসছি, আগেও তোরা করবি, ডান্স কাজ জ্বালা করছিস এখন, এরপর আরও বম্বে যাবি, অনেক দূর এগিয়ে, মানে লং ওয়ে টু গো। তো এগুলো জানতে হবে আমাদের, যে আমি যখন পারফর্ম করবো, আর ডান্স ফর্ম একটাই এমন একটা জিনিস যেটাতে না
একটা আর্ট ফর্ম যেটা তুই বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোর ফিলিংস বোঝাতে পারবি, তো আরো ফিল কর গানটাকে, যত ফিল হ্যাঁ, মানে করবি। এটা অনেক এক্সট্রিম যেতে হবে, তোমার হাত Exactly. পা সবকিছু মানে আরো এক্সট্রিম, তোমার যত না ক্যাপাসিটি তার থেকে বেশি, তুই যতটা লাউড সেখান যেতে থেকে পারিস, আরো কম হয়ে যাচ্ছিল। স্ট্রেচ পুশ ইওর লিমিটস। ঠিক আছে, আর একটু প্র্যাকটিস কর, আর প্র্যাকটিস যত করবি ঠিক হোক আবার প্র্যাকটিস কর, ঠিক হোক আবার প্র্যাকটিস কর, এটা কিন্তু কোনো শেষ নেই। বাট পুরো জিনিসটা খুব ভালো হয়েছে, প্রেজেন্টেশনটা খুব ভালো, গানটা এত ভালো, লাইট এত ভালো করছে, আমাদের লাইটে দাদারা যারা আছে খুব ভালো করছে লাইট। হ্যাঁ, তার সঙ্গে আমরা এলইডিতে দেখছি, তার সঙ্গে ম্যাচিং করা গ্রাফিক্স, ভেরি গুড, ভেরি ওয়েল ডান, পুরো জিনিসটা খুব ভালো হয়েছে। শর্মিষ্ঠা ম্যাম, যা বলার স্যার আর ম্যাম বলে দিলেন। আমার শুধু একটাই বলার আছে যে তোরা ভালো করতে পারিস কিন্তু, কারণ এটা একটু ডিফারেন্ট মানে হয়ে যাচ্ছে, যেন কন্টেম্পোরারি করছিস, আগে হিপ হপ করেছিস আমি যেটা দেখেছি, বলিউড করেছিস তোরা, তো বডি ফ্লেক্সিবিলিটি, বডি ফ্লুইডিটি এই ডান্সের ক্ষেত্রে একটু বেশি দরকার হয়, যেগুলো স্যার বললেন। তো আমি বলছি যে আরও ভালো করে প্র্যাকটিস কর, ঠিক আছে? অল দ্য বেস্ট। এবার ওদের মনে একটা টেনশন হচ্ছে, বুঝতে পারছি। একটা টেনশন ওদের মনে হচ্ছে, কিন্তু আমি না আমাদের বছরের শুরু, তো আমরা তিনজন জাজেস মিলেই এটা ঠিক করলাম যে বছরের শুরুটা আমরা অত না টেনশনে রেখে করব না, আমরা একটা বেশ খুশি খুশি একটা এন্ডিং করি। তো একদম। এই জন্যেই আমরা তিনজন যেটা ঠিক করেছি যে এই রাউন্ডে নো এলিমিনেশন। ততটা এনার্জি নিয়ে এখানে চলে এসে দৌড়ে डांस का जलवा, डांस का जलवा, डांस का जलवा, डांस का। তাহলে তো তোমাদের টেনশন হাওয়া, তোমরা চলে যাচ্ছ পরের রাউন্ডে, কিন্তু পরের রাউন্ডে আরো ভালো করতে হবে, তাই তো? বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।